ছোটবেলা থেকেই কথাটা শুনে শুনে আমরা সকলেই কম বেশি অভ্যস্ত, জলের মতো সোজা। কিন্তু আজ যখন জল নিয়ে গুটি কয়েক মন কথা কইবার জন্যে কাগজ কলম নিয়ে বসেছি, তখন টের পাচ্ছি আগামী পৃথিবীর জল ভাবনা আর মোটেই সোজা সাপটা পথে বইছে না। জল নিয়ে আমাদের আরো গভীর চিন্তা ভাবনার প্রয়োজন আছে। গত 22শে মার্চ সারা বিশ্ব জুড়ে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক জল দিবস। এই উপলক্ষে সমবেত বিশ্ব নেতৃত্বের সামনে সংযুক্ত রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল জোয়ান আন্তোনিও গুতেরেস কতগুলো মূল্যবান কথা বলেছেন। বিশ্বের ক্রমবর্ধমান পানীয় জলের সংকটকে সামনে রেখে তিনি বলেছেন, আমাদের মানব জাতির বিকাশ ও অস্তিত্ব নিবিড়ভাবে পার্থিব জলভাণ্ডারের সঙ্গে জড়িত। 2030 সালের মধ্যে সুস্থিতি উন্নয়নের লক্ষ্যকে এই পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে হলে বিশুদ্ধ পানীয় জলের যোগান সুনিশ্চিত করতে হবে সবার আগে। জল মানুষের মানবিক অধিকার। সভ্যতার সুরক্ষায় জলের প্রয়োজনীয়তাকে আমরা কোনোভাবেই অস্বীকার করতে পারি না, কেননা জল হলো মানবিকতার শোণিত ধারা। পর্যাপ্ত বিশুদ্ধ জলের অভাব এবং উপযুক্ত স্যানিটেশন ব্যবস্থার অনুপস্থিতি আজকের পৃথিবীর অন্যতম গভীর সমস্যা। একদিকে পৃথিবীর উন্নত দেশগুলির দ্বারা মূল্যবান জল সম্পদের যথেচ্ছ অর্থনৈতিক ব্যবহার লক্ষ লক্ষ বছর ধরে সঞ্চিত জলভাণ্ডারকে নিঃশেষিত করে চলেছে। অন্যদিকে পৃথিবীর অপেক্ষাকৃত দুর্বল অর্থনীতির আওতায় থাকা বিপুল সংখ্যক প্রান্তিক মানুষ দুফোঁটা বিশুদ্ধ পানীয় জলের অভাবে তিলে তিলে মৃত্যুকে আহ্বান করতে বাধ্য হচ্ছে। পার্থিব সম্পদ ব্যবহারের ক্ষেত্রে এই অসমতা দূর করতে না পারলে মানুষের মধ্যে আর্থিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈষম্য আরো বাড়বে, যার পরিণতি কখনোই সুখকর হতে পারে না। আজকে সারা বিশ্বের সমস্ত রাষ্ট্রীয় নেতাদের এই সমস্যা দূরীকরণে গভীরভাবে ভাবতে হবে, যাতে জল সম্পদের সঙ্গে জড়িত অতি যোগানের সমস্যা, ঝড় ও বন্যাজনিত কারণে এবং যোগানের বিপুল ঘাটতিজনিত সমস্যা, খরা, ভৌম জলের ঘাটতি এবং অতি দূষিত পানীয় জলের ব্যবহারজনিত বাধ্যবাধকতার বিষয়ে আমরা সমবেতভাবে এক কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারি। আমাদের বৈশ্বিক জলভাবনার ক্ষেত্রে গুণগত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা ভাবতেই হবে। এই সম্মেলনে গৃহীত সিদ্ধান্তের উপর ভিত্তি করেই হয়তো গড়ে উঠবে আগামী পৃথিবীর টেকসই জলজীবন। পৃথিবীর সকল প্রাণের বিকাশ ও বৃদ্ধির ক্ষেত্রে জলের অপার গুরুত্বের কথা মাথায় রেখেও আমরা নির্বিচারে ধ্বংস করেছি আমাদের পরিবেশের অতুলনীয় তন্ত্রকে। মানুষের স্বাস্থ্য, সুস্থতা, জৈবনিক যাপন, আমাদের নিবিড় উৎপাদন পদ্ধতি, কৃষি শিল্প, শক্তি উৎপাদন ব্যবস্থা, আমাদের টেকসই সম্পূর্ণ জীবনযাপন সবকিছুর সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে এই প্রাকৃতিক প্রাণধারা। অথচ আমাদের অপরিণামদর্শী অজ্ঞতা আমাদের অত্যন্ত সীমিত জলভাণ্ডারকে নিঃশেষ করে ফেলেছে। আজ আমাদের পৃথিবী এক গভীর সংকটের মুখোমুখি। সবুজ গ্রহে জল অফুরান, তবে পৃথিবীতে জল নেই এ কথা কোনো অতি বড় নিন্দুকের মুখেও উচ্চারিত হবে না, বরং সামান্য তথ্য সামনে তুলে এনে বলা হবে আমাদের পৃথিবীর 4 ভাগের 3 ভাগ জুড়েই অবস্থান করছে নীলাম্বু রাশি। তাহলে এমন হাহাকার কি সত্যি অমূলক, বিলাসী আক্ষেপ? আসুন জল মুদ্রার অন্য পিঠটাকে ঘুরিয়ে দেখি। কি হলো? বিস্ময়ে আতঙ্কে চোখ কপালে উঠল বুঝি? কেননা যে বিপুল জলভাণ্ডারের কথা একদম গোড়াতে বলেছি, তার মধ্যে 1%-ও কম জল হলো মিঠা জল বা আমাদের ব্যবহারের যোগ্য জল। 1 গ্লাস জলের মাত্র 1 ফোঁটা। অথচ এই জলের উপর নির্ভরশীল বর্তমান পৃথিবীর 800 কোটি মানুষ এবং পৃথিবীর অন্যান্য প্রাণীকুল এবং পৃথিবীর সমস্ত প্রকার উদ্ভিদ রাশি। কি হিসেবটা মাথা ঘুরিয়ে দিচ্ছে তো? এই বসুন্ধরা, এই প্রকৃতি লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে নিজের গর্ভে পানীয় জলের যে বিপুল ভাণ্ডার তিলে তিলে সঞ্চয়ের মাধ্যমে গড়ে তুলেছিলেন, তা আজ প্রায় শেষের দিকে। যেটুকু অবশিষ্ট আছে তার একটা সিংহভাগ অংশ আমাদের কার্যক্রমের দৌলতে অব্যবহার্য দূষিত হয়ে পড়েছে। সমগ্র পৃথিবী আজ ধূসর মরুভূমির রূপ পেতে চলেছে। এত কিছুর পরেও আমরা যদি চুপচাপ থাকি,
উদাসীন হয়ে থাকি, তাহলে আমাদের বিনাশকাল যে সমাগত তা নিয়ে বোধহয় নতুন করে আলোচনার প্রয়োজন হয় না। সংকট ঘনায়মান, তাই আমাদের প্রত্যেককেই সজাগ সচেতন হতে হবে জল বাঁচানোর বিষয়ে। সমস্যাটা সারা বিশ্বের, তাই এই সমস্যার সঙ্গে গভীরভাবে বিজড়িত আমাদের যাপন, আমাদের অস্তিত্ব। ইংরেজির সেই বহুল প্রচলিত প্রবাদটিকে স্মরণ করি, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাড়ি থেকেই শুরু হোক বৃহত্তর বদলের আন্দোলন। আমাদের একান্ত চেনা গৃহস্থালী পরিবেশে জল খরচ হয়, অপচয়ও হয় তিনটি ক্ষেত্র থেকে: টয়লেট বা বাথরুম, রান্নাঘর এবং গৃহ সংলগ্ন বাগান বা উঠোন। এই তিনটি ক্ষেত্রেই জলের অপচয় রোধ করা সম্ভব। তবে নিজের পরীক্ষিত অভিজ্ঞতা থেকে বলতে পারি, জল ব্যবহারের ক্ষেত্রে সাবেক বালতি মগকে ফিরিয়ে আনা হলে জলের ব্যবহারজনিত অপচয়কে আমরা অনেকাংশ কমাতে পারব। মানুষ অভ্যাসের দাস, তাই প্রথম অস্বস্তি হলেও কিছুদিনের মধ্যেই আমরা অভ্যস্ত হয়ে উঠব। প্রতি মগ জল ব্যবহারের সময়ে এই ভাবনাকে মনের মধ্যে জাগিয়ে রাখতে পারলে ব্যক্তিগত স্তরে আমরা সকলেই অপচয় কমাতে পারব। কথায় কথায় অনেকটা দূরে চলে এসেছি। এই প্রচন্ড গ্রীষ্মে গলা শুকিয়ে কাঠ, তৃষ্ণায় খুব কাতর হয়েছি। আচ্ছা, একটু জল পাই কোথায় বলতে পারেন?